সাভারে ট্যানারি শিল্প হস্তান্তরের কথা বলে চামড়া ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেছে আওয়ামী লীগ সরকার। একই সাথে দেশের কোটি ডলার আয়ের পথও নষ্ট করেছে। এসব অভিযোগ করেছেন বাণিজ্য ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে এই শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সাথে বৈঠকের পর এসব কথা গণমাধ্যমকে জানান উপদেষ্টা। আশ্বাস দেন ট্যানারি শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। রাজধানীর হাজারীবাগ থেকে হেমায়েতপুর চামড়া শিল্প স্থানান্তর করে খুব একটা সুফল পায়নি পরিবেশ প্রতিবেশ ও ব্যবসায়ীরা। বড় কারণ, কেন্দ্রীয় শোধনাগারকে অসম্পূর্ণ রেখে এটি চালুর সফলতা দেখিয়েছিল বিগত হাসিনা সরকার। শতভাগ দেশীয় কাঁচামাল হবার পরও ধুকে ধুকে টিকে থাকতে হয়েছে শিল্পটিকে। সরকার বদলের পর বৈষম্যের কথা বাণিজ্য উপদেষ্টার কাছে তুলে ধরলেন চামড়া ব্যবসায়ীরা। অভিযোগ করলেন, স্বৈরাচার সরকার এই শিল্পের ধ্বংসের সব পথ খুলেছিল, এখন একে বাঁচাতে হবে। আমরা ওইখানে যে ব্যবসা করতে পারি না, সিটিভি ঠিক নাই, আগে যা বলছিল সব মিথ্যা কথা বলেছিল, কোনো অবকাঠামোই ঠিক হয় নাই, আমাদেরকে নিয়ে গেছে। এখন ওনার কাছে এই জিনিসগুলো আমরা জানিয়েছি, আশা করি এই জিনিসগুলো ওনার কাছে সলভ করবেন, আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা এলডব্লিউডি গ্রাজুয়েশন পাবো না, যেহেতু এটা একটা অসম্পূর্ণ সিইটিপি, কাজে এটাকে সম্পূর্ণ ফাংশন করতে গেলে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোর ব্যাপারে যেন সচেষ্ট হয়, এবং এটার ব্যাপারে তারা একটা আশ্বাস দিয়েছে যে এই সিইটিপিটাকে সম্পূর্ণ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো অচিরেই নেবে। বৈঠকের পর উপদেষ্টা জানালেন, বিশ্ববাজারে টিকে থাকার সম্ভাবনাকে অবহেলায় নষ্ট করা হয়েছে। একে প্রতিযোগিতামূলক বাজারে তুলে ধরবার মতো উপযুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার। র মেটেরিয়ালটা কিন্তু দেশীয়, গার্মেন্টের আবার সুতা আনতে হয়, তুলা আনতে হয়, কিন্তু এটা কিন্তু বেশিরভাগ র মেটেরিয়াল, এবং এইটাও যদি আবার এটার সাথে মৎস্য পশুপালনে জড়িত, আমরা এটা এনকারেজ করি আরেকটা সেক্টর কিন্তু ডেভেলপ করি। তবে ঠিক কতদিনে এই কাজ শেষ করা যাবে এ নিয়ে সুনির্দিষ্ট কিছুই বলতে পারেনি কোনো পক্ষ। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।